কিন্তু দুঃখের বিষয় সত্য, আমাদের দেশে বিশেষ করে মসজিদে ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় না। আবার যে সকল ভাইয়েরা অত্যন্ত ভালোবাসার নিয়াতে, খালেস নিয়াতে ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যায়, তাদের উপর আবার গালমন্দ করা হয়, বিভিন্ন ধরনের কথা বলা হয়। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল সন্তানদেরকে নিয়ে, ছোট বাচ্চাদেরকে নিয়ে নামাজ আদায় করা। হাসান হোসাইনদেরকে কোলে নিয়ে নামাজ পড়তেন। অসংখ্য দলিল, আমি একটা দলিল শুধু বলছি, দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিরাত পড়তেন, নামাজে কিয়াম করতেন তখন কোলে নিয়ে কোরআন তেলাওয়াত করতেন। রুকু এবং সিজদা যাওয়ার সময় সন্তানকে নিচে নামিয়ে রাখতেন। একদিনের ঘটনা, আব্দুল বিন শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সিজদা দিতেন, আমাদের ভয় হয়ে যেত, না জানি কি ঘটনা ঘটেছে। একদিন আমি মাথা উঠাইয়া দেখি হাসান হোসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর বসে আছে। হাসান হোসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর বসে আছে। বিশ্ব নবী সিজদায় চলে গেছেন, মাথা উঠাইতে পারছেন না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো, পরে আল্লাহ নবী বলেন, আমি মাথা এই জন্য উঠাইতে পারছি না যে অবুঝ নিষ্পাপ শিশু সন্তান পিঠ থেকে পড়ে যাবে, সে ব্যথা পাবে, কান্নাকাটি করবে, এই জন্য আমি আর মাথা উঠাইতেছি না। একটু খেয়াল করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়ে গেছে। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দা ডাইরেক্ট সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়। এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদতেও রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের হক আদায় করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আমাদের সমাজে শিশুদের গালি দেওয়া হয়। আরেক দিনের ঘটনা, নাসাইতে এসেছে 1525 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, ঠিক এমনই মুহূর্তে হাসান হোসাইন এসেছেন। ও আলাইহিমা কামিসানি আহমারান, উভয় সন্তান হাসান হোসাইনের গায়ে লাল পোশাক। তারা মেহরাব, আপনারা যারা হজে গেছেন তারা দেখেছেন মেম্বার, যে মেম্বারে দাঁড়িয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেনের ঘোরাঘুরি দেখে নিজের কন্ট্রোল করতে পারলেন না, খুতবা বন্ধ করে দিয়ে নাসাই শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেনকে কোলে তুলে নিলেন আর তেলাওয়াত করলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি ফিতনা। দেখো কত বড় ফিতনা, আমি খুতবা দিতে পারলাম না, খুতবা বন্ধ করে দিয়ে আমি আমার সন্তানকে কোলে নিলাম। আল্লাহু আকবার। অথচ আজকে সন্তানদেরকে মসজিদে নিয়ে আসলে গালিগালাজ করা হয়। প্রিয় ভাইরা আমার, নিজের ফ্যামিলি, নিজের স্ত্রী, নিজের সন্তান সন্ততি যখন নামাজি হয়ে যাবে, তখন অটোমেটিক পরিবার সুন্দর হয়ে যাবে। প্রধান উপাদান এটা। প্রিয় ভাইরা আমার, এখন আসুন, অনেক কথা, অত কথা বলছি না। ঘরকে নামাজে বানাইতে হবে। দ্বিতীয় কি, ঘরে আপনি নামাজ পড়বেন, নফল নামাজগুলো আমাদের ঘরে পড়তে হবে। সহিহ মুসলিমের হাদিস, ইজআলু মিন সালাতিকুম ফি বুয়ুতিকুম ওয়া লা তাজআলু কুবুরা, তোমরা তোমাদের ঘরে নামাজ আদায় করো, ঘরগুলোকে কবরে পরিণত করিও না। মানে কি, কবরস্থানে কি কেউ নামাজ পড়ে না? সুতরাং ঘরে যদি নামাজ না পড়ো তাহলে তোমার ঘর কবর হয়ে যাবে। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। আফজালু সালাতিল মারই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ হাদিস, যে সবচেয়ে সর্বোত্তম নামাজ, নফল নামাজ হলো বাড়িতে পড়া। প্রিয় ভাইরা, আমরা কেন বাড়িতে পড়বো? বাড়িতে বলে অটোমেটিক সন্তানরা এবং নিজের স্ত্রী লজ্জিতা হয়ে নামাজ আদায় করবে। আপনি যে নামাজে দাঁড়িয়ে গেলেন, দেখবেন ওই যে ছোট্ট বাচ্চা 3 বছর বয়স, 2.5 বছর বয়স, 4 বছর বয়স, দেখবেন আপনার পাশে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। আপনার মন ভরে যাবে, আপনার হৃদয় জড়িয়ে যাবে। এই জন্যে নামাজ আমাদের পড়তে হবে বাড়িতে। প্রিয় ভাইরা, এবার আসুন 3 নম্বর যে জিনিসটি, আদর্শ পরিবার গঠনের নিয়ম, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসান্নাফ আব্দুর রাজ্জাক ইবনে হাম্মাম আস-সানাআনী রাহিমাহুল্লাহ 211 হিজরিতে মারা যান, বিখ্যাত ইমাম ইয়ামানি। তিনি তার বিখ্যাত গ্রন্থ মুসনাদ আব্দুর রাজ্জাক উল্লেখ করেছেন হাদিসটি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লিমু আওলাদাকুম ওয়া আহলিকুমুল খায়রা ওয়া আদাবুহুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে যাবতীয় কল্যাণ বিষয় শিক্ষা দান করো, ওয়া আদাবুহুম, এবং তাদেরকে শিষ্টাচার শিক্ষা দাও। দুটি জিনিস, একটি হচ্ছে তোমার সন্তানদেরকে যাবতীয় কল্যাণ শিক্ষা দাও। কল্যাণের ভিতর সর্বশ্রেষ্ঠ কল্যাণ হচ্ছে কোরআন শিক্ষা করা। কি শিক্ষা করা?
কোরআন শিক্ষা একটু বোঝার চেষ্টা করবেন ভাইরা আমার। আমি ছোট মানুষ, অনেক সময় কথা হয়তো জোরে হয়ে যাচ্ছে, মনে কিছু নেবেন না। যাই হোক, খায়ের সর্বোত্তম কল্যাণ কোরআন শিক্ষা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আমরা অনেকেই জানি, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। আজকে বড় আফসোস, আমাদের সমাজে আর মক্তব চালু নেই। আমাদের সমাজে আর মসজিদের সকালবেলায় গুম গুম করে কোরআন তেলাওয়াতের আওয়াজ হয় না। আওয়াজ হয় পাশে ওই যে কেজি স্কুল, ওই যে ক্যাডেট ফ্যাডেট স্কুল, এগুলো কি প্রাণচঞ্চলতার ময় হয়ে গড়ে উঠছে। বাবা মা ওই শিশু সন্তানকে জোর করে ঘুমতে তুলে দিচ্ছে, গালিগালাজ করছে, আর ওদের বিশাল একটা ব্যাগ, সন্তানের সাথে ব্যাগই বড়, পেছনে দিয়ে বলছে যা কেজি স্কুলে তাড়াতাড়ি, ওই যে ভ্যান বাসার নিচে এসে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি ভ্যানে ওঠো। আরে কেজি স্কুলে যা ক খ গ খ এগুলো শিখছে, কিন্তু আল্লাহর কালাম, কালামুল্লাহ যে কালাম কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে, তা পড়ানো হচ্ছে না। ঘুম থেকে সন্তানকে জাগিয়ে কোরআন শিক্ষার জন্য মসজিদে পাঠানো হচ্ছে না। তাহলে কিভাবে সন্তান আদর্শ হয়ে গড়ে উঠবে? কিভাবে পরিবার সুন্দর হবে? আমি তো শুরু থেকেই তাকে শিক্ষা দিচ্ছি ভিন্ন জাতীয় সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি, তাহজিব তামাদ্দুন বিসর্জন দিয়ে কখনো সম্ভব নয়। তাই সর্বশ্রেষ্ঠ কল্যাণকর বিষয় হচ্ছে কোরআন শিক্ষা দিতে হবে, যদি আমরা আদর্শ পরিবার গঠন করে তুলতে চাই। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। তবে আলহামদুলিল্লাহ পুরনো ঢাকার সহিহ আকীদা আহলে হাদিস আমাদের যে মসজিদগুলো আলহামদুলিল্লাহ এখনো আছে, আমরা দোয়া করি কিয়ামত পর্যন্ত এই কোরআন শিক্ষার এই তালিমগুলো যেন জারি এবং কায়েম থাকে। প্রিয় ভাইরা আমার, এখন আসুন সন্তানকে আমি আপনি কিভাবে সুন্দর করে তুলব, কোরআন শিক্ষা দেব ইনশাআল্লাহ। সন্তানের সামনে মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু আফসোস হচ্ছে আমরা মিথ্যা শিক্ষা দিই। ওই যে কান্নাকাটি করছে বাচ্চাকে তো থামাইতে হবো। আমার হারি ওই যে বাঘ, ওই যে ভাল্লুক, ওই যে শ্রীগাল, কুকুর আসলো কামড় দেব, এই যে মিথ্যা কথা বলে আমি আমার সন্তানকে কান্না থামাইতেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখুন বিশ্বনবীর আদর্শ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন এক মহিলা তার সন্তানকে ডাকছে, বাবা আসো খেজুর দিচ্ছি তোমাকে, বাবা আসো খেজুর দিচ্ছি তোমাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে মহিলাটাকে বললেন, তোমার হাতে কি খেজুর আছে? মহিলাটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জি আমার হাতে খেজুর আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোমার হাতে খেজুর না থাকতো তাহলে তুমি মিথ্যাবাদী হইতা, আর তুমি তোমার সন্তানকে মিথ্যা শিক্ষা দিচ্ছ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, আর অনেক আছে আমার সন্তানদেরকে মিথ্যা শিক্ষা দেয়, আছে না? হাট্টিমা টিম টিম, তার খারা দুটি সিং, কি যেন আবে যাবে সব পড়াটোরা, আকডম বাগডম ঘোরাডম সাজে। এই যে এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদের সন্তানকে যদি আমরা আদর্শ হিসেবে গড়ে তুলতে চাই, এগুলো ফেলে দিতে হবে, এগুলো মুছে ফেলে দিতে হবে। নবীজির আদর্শ আমরা পড়াবো, নবীজির আদর্শ আমরা পড়াবো। প্রিয় ভাইরা আমার, এবার আসুন সন্তানদের সামনে কখনো আরেক সন্তানের কাছে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন না। নিজের ভাই বোন আছে, ছোট বাচ্চা, তাকে আপনি হেয় প্রতিপন্ন করছেন। যদি আমি বাবা মা হয়ে সন্তানকে হেয় প্রতিপন্ন করি, তাহলে ওই যে বড় ভাই বোনেরা তারা তাকে আর ভালো চোখে দেখবে না। সতর্ক হতে হবে আমাদেরকে। অনেক সময় মা বাবারা এসব কাজ করেন, ছোট বাচ্চাকে ভিন্ন চোখে দেখেন না, এটা দেখার কোনো সুযোগ নেই। দেখতে চাই তাহলে বড় ভাই বোনেরা তাকেও আর ভালো চোখে দেখবে না। এমনকি আমরা অনেক সময় সন্তানদেরকে খারাপ ভাষায় গালিগালাজ করি, গাধা বলি, আছে না অনেকে, আর কত কি বলে, অশালীন কথা। না, এগুলো বলা যাবে না। প্রিয় ভাইরা আমার, এগুলো যদি বলেন আর যে পাড়া প্রতিবেশী শোনে, তাহলে আপনার সন্তানকে ওই গাধা বলেই পরিচয় করে দেবে। আয় দেখেছি অমুকের সন্তান একটু ভালো না, একবারে দুষ্টুর শেষ। তারে বলবে, কে বললো? হ্যাঁ, শুধু তার মাই বলছে যে অনেক দুষ্ট, খালি দুষ্টুমি করে বেড়ায়। না, এগুলো যদি বলি তাহলে সন্তানের মন নষ্ট হয়ে যাবে, আমার কলিজার টুকরার ব্যাপারে অন্যর ধারণা পাল্টে যাবে, ভালো ধারণা তার থাকবে না। গুরুত্বপূর্ণ বিষয় একটি, আদর্শ পরিবার গঠন করতে হলে সন্তানদের ব্যাপারে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে।